প্রতিটি বই হয়তো আপনার জীবনকে পাল্টে দেবে না, তবে নিয়মিত বই পড়লে একদিন না একদিন জীবন ঠিকই পাল্টে যাবে। আপনি কয়টি বই পড়েছেন সেটি দেখার বিষয় নয়, বিষয় হলো কয়টি বই আপনার জীবনে রেখাপাত করেছে, আপনার ভেতরকার মানবিক বোধকে জাগ্রত করেছে। দর্শক, সবাইকে স্বাগত ভাষার মাসের নিয়মিত আয়োজন আমাদের পাঠাগারে। আপনাদের সাথে আছি আমি ফারজানা লিনা। আজকে আমরা এসেছি ময়মনসিংহের মুক্তাগাছার পৌর সাধারণ পাঠাগারে। চলুন দেখে নেওয়া যাক এই পাঠাগারের আদ্যোপান্ত। মুক্তাগাছা অনেক আগে থেকে জানেন যে জমিদারদের কারণে এটা একটি ঐতিহ্যবাহী জনপদ। তো জমিদারদের সময় মুক্তাগাছা সমৃদ্ধ পাঠাগার ছিল, যেটা এখন বাংলা একাডেমিতে জিতেন্দ্র কিশোর সেল নামে সংরক্ষিত আছে। তো মুক্তাগাছার মানুষও অনেক আগে থেকে সংস্কৃতি মানা এবং পড়ুয়া। সেই 1976 সালে মুক্তাগাছা পৌরসভার শতবর্ষ পূর্তি উপলক্ষে মুক্তাগাছার মানুষ মুক্তাগাছার এই পৌর সাধারণ পাঠাগারটি প্রতিষ্ঠা করে, যেটি মুক্তাগাছা পৌরসভার তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এখানে একটি স্বতন্ত্র কমিটি রয়েছে যারা পরিচালনা করে। তো দীর্ঘ সময় মুক্তাগাছা এই পাঠাগারটি একটি সারা দেশে উল্লেখযোগ্য উপজেলা পর্যায়ে একটি সমৃদ্ধ পাঠাগার। এখানে প্রায় 10,000-এর মতো বই রয়েছে, যেখানে দুর্লভ কিছু বইও রয়েছে। মুক্তাগাছা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহমেদ আবদুল্লাহ সেলিমের সঙ্গে। যেহেতু এটি একটি পৌর সাধারণ পাঠাগার, সেক্ষেত্রে আপনার দায়িত্বকালে আপনি এই পাঠাগারের রক্ষণাবেক্ষণ এবং বিকাশে কি কি ধরনের ভূমিকা রেখেছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো জানেন যে মুক্তাগাছা পৌরসভা একটি ঐতিহ্যবাহী পৌরসভা এবং এটি 1878 সালে প্রতিষ্ঠিত। আমি আসার পরে এখানে চেষ্টা করেছি এটাকে উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, যাতে এই যুগের ছেলেমেয়েরা, আপনারা জানেন যে তারা অনেকটাই আসলে মোবাইলমুখী। আমরা চেষ্টা করেছি এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে যাতে ছেলেমেয়েরা আমাদের পাঠাগারে এসে বিভিন্ন ধরনের বই পুস্তক আছে, আমাদের শিক্ষণীয় বই পুস্তক আছে এবং আমরা প্রতিনিয়ত এখানে পেপার দিয়ে থাকি। 4টা পেপার আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। এগুলি তারা যেন পাঠ করে এবং বিভিন্নভাবে যেন তারা শিক্ষামুখী হয়, এই ব্যাপারে আমরা সবসময় আমাদের উদ্যোগ গ্রহণ করে থাকি। আর একটু জানতে চাই আপনার পরিকল্পনা সম্পর্কে। এখানে আমরা দেখেছি যে পাঠাগারটা বেশ বড়, এখানে চাইলে অনেক কিছুই করা যেতে পারে, সেই পরিবেশটা আছে বা জায়গাটা আছে। সেখানে আর একটু যুগোপযোগী করার ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? আমরা চেষ্টা করে যাচ্ছি, প্রশাসক মহোদয় এই ব্যাপারে আন্তরিক। এটাকে সমৃদ্ধ করার জন্য প্রজেক্টরের মাধ্যমে আমরা চেষ্টা করব যে আমাদের শিক্ষণীয় কোনো বিষয় আমরা প্রজেক্টরের মাধ্যমে এই যুগের ছেলে মেয়েদের মাঝে ছড়িয়ে দিতে পারি কিনা, কিংবা আরও নতুন নতুন ইতিহাস সমৃদ্ধ, জ্ঞান সমৃদ্ধ বই পুস্তক আমরা আরও সরবরাহ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। জন্ম থেকে কেউ বই পড়ুয়া হয়ে ওঠে না। নিজেকে সমৃদ্ধ করতে ধীরে ধীরে এই অভ্যাস গড়ে তুলতে হয়। কিন্তু বই পড়তে মনোযোগ আসছে না? প্রথমেই আপনার মোবাইলটি হাতের নাগালের বাইরে রাখুন। এরপর প্রথমেই আপনার পছন্দের তালিকায় যেসব বই রয়েছে সেসব বই পড়তে শুরু করুন। আর সেক্ষেত্রে মুক্তাগাছার পৌর সাধারণ পাঠাগার হতে পারে বই পড়বার জন্যে দারুণ নিরিবিলি একটি বই পড়বার মতো জায়গা।
মুক্তাগাছা একটা অনেক বছরের পুরনো একটা ইউনিয়ন, তো এখানে আসলে এখানকার নিজস্ব যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যের বই আপনাদের সংগ্রহে আছে কিনা? হ্যাঁ, এরকম 2টা বই আছে। একটা বই হচ্ছে এই 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 পাঠাগারে তারা সদস্য ছিল এম ইদ্রিস আলী ও মুর্শেদ আলী, এই গ্রামীণ খেলা। তারপরে আছে একটা আছে মৌবিজ্ঞানী, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, তার লেখা একটা বই আছে এই উদ্ভিদ বিজ্ঞানের প্রাণী বিজ্ঞানের উপরে তার লেখা একটা বই আছে এই পৌরসাধারণ পাঠাগারে সমৃদ্ধশালী। এরপরে আরেকটি বিখ্যাত বই আছে মুক্তাগাছা জমিদারদের আমি, যেটা সর্বস্তর বা সারা বাংলাদেশের জন্য বিখ্যাত আমি বইটা, এটি খুবই দুষ্প্রাপ্য বই, এই পৌরসাধারণ পাঠাগারে আছে। এরপরে আপনার আছে 1971 সালের এই আমাদের যে এই মহান মুক্তিযুদ্ধের উপরে যে বইগুলো আমাদের এই পাঠাগারে সমৃদ্ধ আছে। এই যে অনেকেই এখন পাঠাগারে আসছে না, সেক্ষেত্রে মানুষের রুচির তো চেঞ্জ হয়, রুচি পরিবর্তনের সাথে আপনারা কি নিজেদেরকে পরিবর্তন করছেন কিনা এই পাঠাগারের সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের হ্যাঁ, ক্ষেত্রে? এর জন্য আমরা আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নেই। দেখা গেছে যে জানুয়ারি থেকে আপনার মার্চ পর্যন্ত একটা উদ্যোগ নেই, বই সংগ্রহ, বই পড়ার প্রতিযোগিতা দেই যাতে বাচ্চারা আগ্রহী হয়। পৌরসভা কর্তৃক বিভিন্ন এই অনুষ্ঠান, যেমন হইল যে আমাদের নজরুল জয়ন্তী, পরে পহেলা বৈশাখ, এগুলো অনুষ্ঠান আমরা করে থাকি এই পাঠাগার থেকে খুব জাঁকজমকপূর্ণভাবে। মানে আমি একজন চাকরিজীবী, পাশেই চাকরি করি, তো চাকরির জন্য মানে যখনই সুযোগ হয়ে ওঠে এখানে বই পড়তে চলে আসি। তো সাহিত্য, প্রবন্ধ, গল্প এগুলো পড়তে ভালো লাগে। এখনকার আসলে যারা স্টুডেন্ট, যারা ছাত্র, তারা মোবাইলের দিকে মনোযোগটা বেশি, যার জন্য তাদের বিভিন্নভাবে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় তার মনোযোগী কম। তো আজকে আমি বলতে চাই যে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আজকে যে আপনারা প্রচার করছেন, আরও যারা আমার মতো যারা পেশায়, যারা শ্রমিক, যারা অভিভাবক আছে, তারা যেন তাদের সন্তানকে যেন এই পাঠাগারমুখী করে বই পড়ার জন্য মনোযোগী করে। আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, সেই জন্য আমাকে অধিক সময় পড়তে হয়। সেই সাথে আমার সবচেয়ে বেশি ভালো লাগে উপন্যাসগুলো পড়তে ভালো লাগে। অফিসিয়াল জ্ঞান অর্জনের পাশাপাশি সাহিত্য, উপন্যাস, গল্প এসব পড়তে ভালো লাগে, তাই এখানে চলে আসি। আমরা আশা করি যে ভবিষ্যতে যে আমাদের যে প্রজন্ম আছে, এই প্রজন্ম যারা মোবাইল আসক্ত হচ্ছে দিন দিন, আমাদের ছেলেমেয়েরা যেন মোবাইলে আসক্ত না হয়ে মোবাইলে শুধু তারা দেখবে তাদের চারিত্রিকগত যে উন্নয়ন যে সমস্ত এগুলো থাকে তারা এগুলো দেখতে পারে। পাশাপাশি তারা যদি এই পাঠাগারে আসে, পাঠাগারে বিভিন্ন ধরনের এখানে বই আছে, বিভিন্ন ধরনের আছে সাংস্কৃতিক মানে যে সমস্ত এগুলো আছে, এগুলি তারা যদি ভবিষ্যতের জন্য শিক্ষা নেয়, তাহলে আমি মনে হয় আমাদের জাতি একটা উন্নত শিক্ষিত জাতি হিসাবে আমরা গঠন করতে পারবো। মোড়ে শুধু লাল বাতি, অপেক্ষায় আছি কখন সবুজ বাতি জানাবে সংকেত। চলো এবার এগো। কোথায় এগোবো? পেছনের দিকে কি লাভ এগিয়ে? তবু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে অন্য কোনো পর্বে।